বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধে পর্যায়ে না যায়। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। লন্ডন থেকে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান। বনানীর শেরাটন হোটেলে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকরা স্বচ্ছন্দে দায়িত্ব পালনে সহায়তা চান। আপনি নামবেন, আমরা যারা মাঠ পর্যায়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক সরকার যাই বলে না বলুক, নেতা কর্মীরা এবং সাংবাদিকদের উপস্থাপিত নানা বিষয়ে জবাব দেন বিএনপি চেয়ারম্যান। দেশ গড়তে নিজের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা না গেলে ২৪-এর প্রত্যাশা ধ্বংস হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। জনসাধারণের মতামতকে গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা যেন হোঁচট না খায়। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি হওয়া উচিত। তারেক রহমান বলেন, রাজনৈতিক নেতারা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।